আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। যাই হোক, তোমার বাড়ি কাশীনাথপুর না? হ্যাঁ, এটা পাবনা পাবনার জেলা। ভিতরে পড়ছে। হ্যাঁ, ছোটবেলা থেকে তো তুমি এই এলাকায় বড় হয়েছো বা এখানে তোমার জন্মস্থান। হ্যাঁ। এখন আমাদের ক্যামেরার সামনে আসলে বিয়ে সাজার জন্য। এরপর তো কি তুমি কোনো সাড়া পেয়েছো? কোনো ভাই তোমাকে ভালোবাসার প্রস্তাব দিছে? না, এখনো সাড়া পাওনি। আচ্ছা, এটা কি আমাদের দায়ী করো না তোমার কপালকে দায়ী করো? আমার কপালকে। তোমার কপালকে দায়ী করো। এমনটা কেন? এমনটা মানে আমার মা-বাবা নাই। এই জন্য ইতিম এখানে থেকে আমার দুনিয়া তো ইতিম আমার হয়ে ইতিমই মনে হয়। ইতিম সব হয়ে। প্রতিনিয়ত ইতিমই মনে হয় না, হ্যাঁ, কেউ সাড়া দিল না। হ্যাঁ। আচ্ছা, এলাকার কোনো ভাই বেরাদের তোমাকে বিয়ে করতে চায় না? তোমার চেহারা অনেক সুন্দর, ভদ্র একটা মেয়ে তুমি। চাইলে কি হবে? যৌতুক চায় অনেক, মানে বড়লোকের তারা সন্তান। আমি যে গরিব ঘরের ও, সন্তান। মানে 2-3 লক্ষ টাকা যৌতুক চায়? হ্যাঁ, তাহলে তো অনেক টাকা। এরকম ব্যয়বহুল টাকা তো তোমাদের নেই না? না। শুধু বাড়ি ভিটা আছে নাকি তোমার চড়াতে কোনো জায়গা জমি আছে? বাড়ি ভিটা আছে। শুধু বাড়ি ভিটা আছে? ও, আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি তোমার বাড়িতে তোমাকে নিয়ে থাকতে চান তাহলে কি থাকতে পারবে? হ্যাঁ, পারবো। ওরকম পারবে, দাদিকে নিয়ে তোমাকে নিয়ে করে জোরে খাইতে পারবে না? হ্যাঁ, তাহলে তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তুমি কোথাও ঘুরতে গেলে বা কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে কেউ তোমাকে বিয়ের প্রস্তাব দেয় না? দেয় অবশ্যই। কিন্তু এরকম মানে টাকা পয়সার জন্য আরকি ও, না করে দেয়। তো তুমি তোমাকে প্রেমের প্রস্তাব দেয় না? প্রেম করতে পারো না? প্রেম করার আমার সামর্থ্য নাই মানে দাদার সাথে। তুমি বলতে চাচ্ছ যে তোমার বাপ মা নাই, তুমি এতিম মেয়ে, তুমি হ্যাঁ, দাদির মান সম্মান নষ্ট করতে চাও না, হ্যাঁ, তুমি প্রেম প্রীতিতে ওগুলো করবে না নাকি? না। দেখ, তোমার কথাটা আমি বলে দিলাম কারণ তুমি খুব লাজুক বা নরম মনের মানুষ, কথা বলতেই হয়তো লজ্জাবোধ করো। তা মেয়েটা খুবই ভালো, নামাজ কালাম পড়ে। তুমি তো মুসলমান না? হ্যাঁ, নামাজ কালাম তো পড়া হয়, হ্যাঁ, অবশ্যই। রোজা রাখো তো না? হ্যাঁ, রোজা আসলে যাই হোক, তোমার শ্বশুর শাশুড়ি থাকে, তোমাকে প্রবাসে কোনো ভাই বিয়ে করে শ্বশুর শাশুড়ির দায়িত্ব তোমার উপর পড়ে যায় বা তোমার উপর ভালোবাসায় রেখে যায়। হুম। ওই ভালোবাসাটা আগলে রাখবে নাকি তাদেরকে কষ্ট দিবে, ওজোর পানি তুলে না, দিবে না, তাদেরকে ভালোবাসার আগলে খেতে দিবে রাখবো না? না। এরকম কিছু করবে না তো? কোনো খারাপ রিয়েক্ট করবে না? না, খারাপ সত্যি বলছো ব্যবহার তো? করবো না। হ্যাঁ, সত্যি বলছি। তাহলে কিন্তু শাস্তি দেবো, আমাদের মান সম্মান নিয়ে খেলা করলে কিন্তু পরবর্তী শাস্তি হবে। হ্যাঁ, ঠিক সত্যি। আছে? হ্যাঁ, যাক, আমরা তোমাকে ভালো কিছু করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু উসিলা হলো আমরা, কিন্তু দেবে হলো আল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, আমরা হলো মাত্র উসিলা, তোমার জন্য কিছু করে দেবো। আসলে তোমাকে দেখলে খুবই মায়া লাগে। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি দাঁড়িয়ে থাকে তার সাথে তো বিয়ে শাদী করবে না, হ্যাঁ, করবো। কোনো সমস্যা নেই। না, সমস্যা তো বাংলাদেশের চতুর্থ জেলা কোন জেলাটা ভালো লাগে তোমার? কোন জায়গায় বিয়ে বসতে চাও? না যেখানে কপালে হয়? যেখানে কপালে আল্লাহর মতো। তোমার কোনো বাধা বিঘ্ন নাই? না। ও, সত্যি বলছো না? হ্যাঁ, সত্যি বলছি। স্বামীকে কি আদর করতে পারবে? হ্যাঁ, পারবো। আচ্ছা, যাই হোক, বিয়ের পরে স্বামীকে কি বলে ডাকবে? অনেকে জান সোনা পাখি বলে ডাকে, তুমি ভিন্ন টাইপের কিছু বলে ডাকতে চাও কিনা? না, আমি ডিসাইড করো না এখন? না। ওটা পরবর্তী ভিডিওতে শোনা যাবো নাকি? হ্যাঁ, আশা করা যায়। তো আশা যাই করি। হোক, ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। আমার ফোন নাম্বার নাই। মেয়েটা কোনো ফোন নেই, আগেও বলা হচ্ছে মেয়েটা কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবে না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।